ঈদের আমেজ শেষ না হতেই বিয়ের পিড়িতে অভিনেতা শামীম হাসান সরকার বার পাত্রীকে, সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটর রাবা খানও সেরে ফেললো শুভ কাজ। কিন্তু পাত্র কে জানেন? সাথেই থাকুন, জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে তাহলে পরিমণির উপর গৃহকর্মীর করা অভিযোগ নিয়ে মুখ খুললো পরিমণি। সো আর দেরি না করে চলে যাচ্ছি গসিপসে। প্রথমে আসি শামীম হাসান সরকারের কাছে। এখন ছোট পর্দার এই অভিনেতার প্রেম ও বিয়ে নিয়ে তো মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শোনা যায়। এমনকি অভিনেত্রী অহনা রহমান তানিয়া বৃষ্টির সাথে তার বিয়ের নিউজও ভাইরাল হয়। বাট নেটিজনদের বারবার বোকা বানিয়ে ভুয়া বিয়ের খবর দিয়ে যাচ্ছিল এতদিন শামীম হাসান সরকার। বাট গতকাল 4 তারিখ হঠাৎ করে শামীম হাসান সরকার তার ফেসবুকে একটা বিয়ের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চায়, যেটা দেখে আবারও ভক্তদের ধারণা এটাও হয়তো কোনো ভুয়া নিউজ, হয়তো ঈদের কোনো নাটকের ছবি। বাট না, এবার সত্যি সত্যি বিয়ে করেছে শামীম হাসান সরকার। অ্যান্ড জানা যায় পাত্রী আফসানা প্রীতি মিডিয়ার কেউ নয়, বরং সে ফরিদপুরের মেয়ে। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। যাই হোক, তাদের দুজনের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর রাবা খান, সেও গতকাল কবুল বলে শুভ কাজ সেরে ফেলেছে। ঘরোয়া আয়োজনে বেশ সিম্পল ভাবে জামাইয়ের সাথে পিকচার শেয়ার করে রাবা নিজেই। বাট প্রশ্ন হলো, কাকে বিয়ে করলো রাবা? যারা জানে না তাদের বলে রাখি, মিউজিক কম্পোজার আরাফাত মহসিন নিধিকে বিয়ে করেছে রাবা খান। বাট মিডিয়ার সবার বিয়ে দেখে নেটিজনরা এখন শুধু সাফা কবিরের বিয়ের খবর জানতে চাচ্ছে, যা ফেসবুকে দেখি মানুষ পাশের বাসার আন্টির চেয়েও বেশি কুটনামি করে। এন্ড ফাইনালি আসি পরিমণির কাছে। গতকাল থানায় গৃহকর্মীর করা জিডির ভিত্তিতে পুলিশ তদন্ত চালায় পরিমণির বিরুদ্ধে। যদিও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে বলে রাখি, গৃহকর্মী পিঙ্কি আক্তারকে উত্তম মাধ্যম দেওয়ার অভিযোগে ভাটারা থানায় মামলা করে পিঙ্কি আক্তার নিজেই। বাট এই ঘটনার পর পরিমণি গতকাল রাতে হঠাৎ ফেসবুকে লাইভে এসে মিডিয়ার উপর বেশ ক্ষোভ প্রকাশ করে। আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? এছাড়া পরীর কথা হচ্ছে, তার বাসার অন্য সব গৃহকর্মীরা বছরের পর বছর কাজ করেও কোনো অভিযোগ তোলেনি। বাট এই পিঙ্কি আক্তার 1 মাস কাজ করেই কেন এত অভিযোগ তুললো? সো যাচাই না করে কেন এক পক্ষের কথায় নিউজ করা হলো? একতরফা এগুলো করেন না, করলে সব দিক থেকেই করেন। প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? যাই হোক, এখন মিডিয়ার উপর বেশ ক্ষোভ প্রকাশ করলো পরিমণি। যদিও তার কথা আইনের উপর তার শ্রদ্ধা আছে। সো সময় হলে সব প্রমাণ হয়ে যাবে। সো ভিউয়ার্স, পরিমণির গৃহকর্মীর অভিযোগ নিয়ে আপনার কি মতামত জানাবেন কিন্তু।